স্ক্রিনশট দেখা যায়? স্ক্রিনশট কি দেখা দেখা যায়? যাচ্ছে। জি হ্যালো। ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একদম শুরু থেকেই বলি। প্রথমত হচ্ছে আপনাদের তিনটা কাজ করতে হবে, যেটা আমার অলরেডি করা আছে। প্রথমত হচ্ছে ক্রমে গিয়ে আপনার নির্দিষ্ট ব্যক্তির ছবিটা ডাউনলোড করতে হবে। বাইরে বাইরে করে দেখাইছে, যার হোক, সেটা শিবির হতে পারে, ছাত্রলীগ হতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, যার হোক, A to Z, যার হোক, মানে আপনার এই সাবজেক্ট যে থাকবে, তাকে হচ্ছে কি তার ছবিটা আপনি ডাউনলোড করে রাখবেন। আরেকটা কথা, আহ, এটা আগেও বলছি, মানে যে কোনো মনে করেন আরেকজনের ফটো কার্ডের লেখাটা আপনি আপনার ফটো কার্ডে মনে করেন অনেক সময়, যেমন আমি নিজে করি, আমি তো নিউজ চ্যানেলে করি, তো আমি অন্যের যে বক্তব্য, মনে করেন সালাউদ্দিন আহমেদ একটা বক্তব্য দিছে, ওনার বক্তব্যটা হচ্ছে স্টার নিউজ বা যে কোনো নিউজ চ্যানেল হচ্ছে এটা পডকাস্ট করছে, তা আমি আর এক্সট্রা করে তো লিখবো না। তা আমি এই ক্ষেত্রে কী করি, এই যে গুগল লেন্স আছে, গুগল লেন্সে যাই। গুগল লেন্সে গিয়ে উক্ত যে মানে আমি যে লেখাটা কপি করব, জাস্ট ওই ফটো কার্ডটা বসাই দিব। এখানে এরকম ফটো কার্ড নাই আপাতত, তবে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, মনে করেন। তো আমার যতটুকু লেখা লাগবে জাস্ট ততটুকু হচ্ছে স্ক্যানার, এই যে এটা নাড়াচাড়া করতেছি, এটা হচ্ছে স্ক্যানার পয়েন্ট। এই যে চার কর্নার দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্ক্যানার পয়েন্ট। তো আমরা এই যে আহ, এখানে হোল্ড করলে হচ্ছে লেখাগুলো দেখছেন কপি হচ্ছে, দেখা যায় লেখাগুলো কপি হচ্ছে। তা আমি লেখাটা কপি করলাম, মনে করেন লেখাটা কপি করলাম, কপি হয়ে গেছে। তো এখন আমার লাগবে কি, ওই বক্তব্যটা হচ্ছে মির্জা ফখরুলের। আমি আগেই বলছি আপনাদের তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে ক্রমে গিয়ে উক্ত ব্যক্তির ছবিটি হচ্ছে সেভ করা। দ্বিতীয় নম্বরে যে কাজ, আপনাদেরকে রেমিনি প্রো ভার্সনটা দেওয়া হবে, হয়তো আজকে বা কালকের ভিতর দিব। এই রেমিনি এই রেমিনিতে গিয়ে ফটোটা হচ্ছে একটু হাই কোয়ালিটির, মানে আমি দেখাই, এই এটা দেখেন, এই আসিফ মাহমুদের ছবিটা দেখেন, জুম করলে ফাটে, জুম করলে কি ফাটে? না ভাই। আমির হামদার ছবিটা দেখেন, জুম করলে কি ফাটে? আর ওনার এই যে চেহারা, ওনার এই চেহারার দেখছেন কি পরিবর্তন? অরিজিনাল ছবিটা কিন্তু এরকম ছিল না। যাই হোক, এগুলো হচ্ছে ফটোকার্ট, মানে ফটোকার্টের মান উন্নয়ন করার জন্য এগুলো করা হয়েছে। হাসান আবদুল্লার এটা দেখেন, কোথাও নয়েজ দেখা যায়? তো আহ, দুইটা কাজ গেছে। তারপরে মানে প্রথম কাজ হচ্ছে উক্ত ব্যক্তির, আপনারা কথাগুলো একটু নোট করতেও পারেন বা রেকর্ড ক্লাস তো থাকবে, তারপরও আপনারা মনে ভিতর নিয়ে নেন। ভাই একটু সমস্যা হচ্ছে ভাই। জি। ভাই আপনার কথা একবার জোর একবার আস্তে শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাইলে নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। উফ, উফ। এক নম্বর কাজ হচ্ছে আপনার ব্যক্তির ছবি ডাউনলোড করা। দুই নম্বর কাজ হচ্ছে এই যে রেমিনির মাধ্যমে ছবিটি পরিষ্কার করা।
3 নম্বর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমার হচ্ছে তিনটাই করা আছে, যার কারণে আমি করিয়ে দেখাচ্ছি না, এটা লং প্রসেস, মানে সময়ের ব্যাপার একটা। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর সাধারণত সাধারণত নিউজ চ্যানেলের প্রোটোকার্ডগুলো হয় হচ্ছে 4:5। আমি কি বোঝাতে পারছি? সাধারণত নিউজ চ্যানেলের সাইজগুলো হচ্ছে 4:5। এই 4 মানে উইথ হচ্ছে 4, তারপর হচ্ছে হাইট হচ্ছে 5। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে এটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সফরমেট। ব্যাকগ্রাউন্ডে মানে কিছুই থাকবে না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সফরমেট। তো আমরা ট্রান্সফরমেট করে নিলাম। এখন হচ্ছে একটা শেপ নিব। এই যে শেপ, আমরা কাজ করতে গেলে বেসিকগুলো চলে আসবে। একদিন কিন্তু বেসিকগুলোর ক্লাস করিয়েছিলাম। যাই হোক, তারপর হচ্ছে এটা তো মনে করেন সাদা। তো আমরা একটু স্ক্রল করতেছি, কোথায় স্ক্রল করতেছি একটু দেখিয়েন। আমরা এই যে নিচে স্ক্রল করতেছি, স্ক্রল করার পর আমরা যেহেতু এটাকে একটা প্রফেশনাল ফটোকার করতেছি, তাইলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে একটা অলরেডি ক্রিয়েট করা আছে, এটা আমাদের হচ্ছে না, আমাদের ফটোকার্ড অনুযায়ী হচ্ছে না। তো আমরা এখানে নতুন একটা করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এটা ব্ল্যাক ঠিক আছে, ব্ল্যাকটা একটু গাঢ় করে দিই, গাঢ় করে দিলাম। এবং এটা সাদা। এখানে দেখেন এই কালারটা সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা হালকা হলুদ রঙের একটা সাব আসছে। আবার ঠিক এটাতে করলেও এটাতে চলে আসবে, মানে এটাতে সিলেক্ট হয়েছে এটা বোঝাচ্ছে আর কি। তা আমরা এই কালার অপশানে যাচ্ছি। হ্যাঁ, এই কালার অপশানে যাচ্ছি, কালার অপশানে গেলাম। এটা হচ্ছে এই যে ট্রান্সফরমেট, আমরা এটা হচ্ছে এই দিকে নিয়ে আসবো, মানে কমিয়ে ফেলবো অপাসিটিটা। আমরা অপাসিটিটা একদম লো লেভেল করে দিলাম। এখন দেখেন এটাতে কিন্তু এদিকে হচ্ছে কালো, এদিকে কিন্তু একদম ট্রান্সফরমেট, মানে কোনো কিছুই নেই। তো আমরা হচ্ছে এটা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর একটু এইদিকে নিয়ে আসব। দেখেন এদিকে যত নিয়ে আসতেছি তত কিন্তু এই কালোটা ঘন হয়ে যাচ্ছে এবং নিচে আসতেছে। তো আমাদের কাজ এতটুকুই শেষ। ওকে দিলাম। এখন এটা শেপ হয়ে গেছে। তো শেপ হওয়ার পর কিছু নির্দিষ্ট লোগো থাকে বিভিন্ন নিউজ চ্যানেলের, যেমন আমারটা আমি দিলাম। মনে করেন নিউজ চ্যানেলের লোগো না হয়ে এই আমার নিজস্ব লোগো হতে পারে, বা আমার আইডেন্টিফাইয়ের জন্য একটা লোগো হতে পারে। লোগোটা হচ্ছে আপনার নির্দিষ্ট, মানে আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি মনে করেন এটা এটা না, আমি আমার নিউজ চ্যানেলটাই দিচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে এক কোণায় দিলাম। আবার একটা ট্যাক্স নিলাম, ট্যাক্সে লিখলাম 23 আগস্ট 2026। আমি একটু দেখে নেই আমার পূর্ববর্তী
ফটো কার্ডটা কীরকম ছিল। হুফ, আমরা হচ্ছে যেহেতু আমার আগে থেকে হচ্ছে একটা আছে, তো সেই অনুযায়ী আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার লাগতেছে এরকম না, আমার অলরেডি করা আছে। তো যেটা বলতেছিলাম, একটা নিউজের ফটো কার্ডের জন্য সোর্স লাগে, কত তারিখে এটা তৈরি হচ্ছে সেটা লাগে। তো আমি সেই অনুযায়ী করতেছি। এটা হচ্ছে তারিখ। তো আমরা তারিখের ফন্ট যেটা আছে এটা একটু পরিবর্তন করব। আবার এখানে বেশি স্টাইলিশ ফন্টও না, হ্যাঁ এখানে হচ্ছে নর্মাল একটা ফন্ট দিব যাতে লেখাটা বোঝা যায়। এটা হচ্ছে পারফেক্ট। তারপর আরেকটা জিনিস, এটা কপি করলাম, কপি করে একটা সোর্স, SORCH, সোর্স সোর্স মনে করেন লিখলাম কালের কণ্ঠ, কালের কণ্ঠ, কালের কণ্ঠ। এখন এটা তো ছোটো করতে হবে, কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। ফন্টটা আমি নিচ্ছি ফন্টটা এটা নিলাম, এটার আবার কালারটা পাল্টাই দিচ্ছি, এটা দিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। এই দেখেন, অ্যাডজাস্ট বলতে এই লেখাটা কিন্তু এটার মাঝখানে রাখছি যাতে একটা সৌন্দর্য বৃদ্ধি হয়। আবার এদিকে একটু বিস্তৃত হয়েছে, এটা মানে এটা হচ্ছে একটু উপরে উঠে গেছে। তো আমরা লেয়ারে যাব, এটা একটু পজিশনে গিয়ে হালকা নিচে নামাই দেব, শেষ। এখন মোটামুটি একটু আসতেছে। তো আমরা গ্যালারি থেকে ওই যে ছবিটা নামাইছি, যার হোক, আপনার যার ফটোগ্রাফ করবেন তার ছবিটা হচ্ছে নিয়ে আসবেন। আমি আমারটা নিয়ে আসি। মির্জা ফখরুল ছিল আমার, মির্জা ফখরুলের ছবিটা কোথায়, এই তো মির্জা ফখরুলের ছবিটা নিলাম, ছবিটা মাঝ বরাবর বসাই দিলাম, আর একটু বড় করি, লক করে নিচ্ছি। তারপর হচ্ছে লেখাটা নিচ্ছি, ওই যে লেখা একটা কপি করলাম, এটা নিচ্ছি, বলেছেন এতটুকু কেটে দিচ্ছি যেহেতু উনি বলছেন, তো আমি এটা ইয়ে করে দিলাম। আচ্ছা, লেখাটা আরেকটু ছোটো করতেছি। ফটো কার্ডের লেখা যত ছোটো হবে তত হচ্ছে ফটো কার্ডটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন সিলেকশন ফন্ট সিলেকশন
আমি যেটা ইউজ করি এই অ্যাপস এটা নাই সম্ভবত। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য একটা তো নিতে হবে। আচ্ছা, শরীফ জনতা নিচ্ছি আমি। শরীফ জনতা এত খারাপ না। এখন দেখেন লেখাটা কি সুন্দর দেখাইছে। একটু রেসপন্স করলে ভালো হয়। বাইরে কি আছেন না গেছেন? এরকম করলে ভাই হবে? জি ভাই আছি। থাকলে হবে মরা মানুষের মতো? আমি আছি ভাই একটু নির্দিষ্ট দিতেছেন তো? আমি আছি আপনাদেরকে গলা ফাটাই ফেলতেছি আর আপনারা চুপ করে আসেন। আচ্ছা, যাই হোক, এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে নিউজের টাইটেল। নিউজের টাইটেলটা শেষ এখানেই। এখানে আরেকটা কাজ হবে, ব্যক্তির নামটা লেখা। অনেক সময় আমি ব্যক্তির নামটা লিখি, আবার অনেক সময় হচ্ছে ব্যক্তির পদবিটা লিখি, যেহেতু পরিচিত মুখ। তো নাম লিখলেও একই কথা, আবার পদ লিখলেও একই কথা। তো আমরা ফন্টটা কিন্তু আর পাল্টাই নেই। এটা কালারটা পাল্টাবো শুধু। কালারটা হচ্ছে হলুদ দিব। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এই যে লাইন, এই লাইনটা কিন্তু আমি মেনটেন করতেছি। লাইনটা মেনটেন না করলে হচ্ছে লেখাটা সৌন্দর্য হয় না। এখন মেইন কাজ, ফটোগ্রাফ তো শেষ। এখন মেইন কাজ হচ্ছে এই লেখা, এই নিউজ টাইটেলের উপর ভিত্তি করে এআই দিয়ে হোক, গুগল থেকে হোক, যেখান থেকে হোক, এই খালি ব্যাকগ্রাউন্ড যেটা আছে, খালি ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে ইনপুট করতে হবে। তো আমরা এটাতে তো গুগল অপশন নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি কি উপলক্ষে ছিল? যুদ্ধ অপরাধ নিয়ে না? পাকিস্তানের আমরা লিখব হচ্ছে ৭১-এর পাকিস্তানি বাহিনী। মানে লেখার উপর ভিত্তি করে যে কোনো একটা ছবি ইনপুট করতে হবে। ৭১ সালে পাকিস্তান বাহিনী, পাকিস্তানি। আমাদের যেহেতু ইমেজ লাগতেছে, ইমেজে গেলাম, এখান থেকে একটা ছবি নিলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এই ছবিটা পুরোটাও দিতে পারেন, অথবা এক সাইডে দিবেন। এক সাইডে হচ্ছে মানে পাকিস্তানের ছবি, আরেক সাইডে এখানে যেহেতু জামাতের কথা বলছে, আরেক সাইডে জামাতের নেতৃবৃন্দের ছবি দিতে পারেন, বা জামাতের লোগো দিতে পারেন। আমি আপাতত এতটুকু দেখাচ্ছি না, আমি এটাই দিচ্ছি। এখন দেখেন প্রফেশনাল হয়েছে কিনা। আমাদের কাজ শেষ। কারো কোনো সমস্যা এটা নিয়ে?